দর্শক, ঈদ যাত্রার ষষ্ঠ দিন আজ আজ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে যেমন লোকজনের সংখ্যা খুবই কম ছিল, তবে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু সাধারণ যে যাত্রীরা তাদের একটি উপচে পড়া ভিড় মহাসড়কে লক্ষ্য করা যাচ্ছে। তারই প্রেক্ষিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমার পিছনে দেখছেন তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং মানুষজন তারা কিন্তু সড়কে তারা নেমে এসেছেন এবং যার ফলে তীব্র আহ, যানজট সৃষ্টি হয়েছে, দীর্ঘ যানজট। আপনারা সরাসরি দেখছেন, ক্যামেরার ফ্রেমে যতটুকু দেখা যায় ততটুকু আসলে যানজট দেখা যাচ্ছে। অর্থাৎ বিআরটি প্রকল্পের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার এবং সড়ক পথেও কিন্তু যানজট এবং যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি আপনারা সড়কে এই মুহূর্তে সরাসরি দেখছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এটি হচ্ছে ময়মনসিংহমুখী যে সড়কটি, সেই সড়কে আপনারা দেখছেন যে ভিড় এবং যাত্রীরা তারা সাধারণত সড়কের উপরে নেমে আসার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে এবং অপরদিকে যে ঢাকামুখী যে সড়কটি রয়েছে সেই সড়কে আসলে থেমে থেমে যানবাহন চলছে এবং যানবাহনের তীব্র সারি দেখা যাচ্ছে এবং কিছু পরিবহন তারা সড়কের বিভিন্ন স্থান থেকে ইউটার্ন নেয় এবং যত্রতত্র যাত্রী উঠানামা করার ফলে এই যানজটগুলো সৃষ্টি হচ্ছে এবং প্রখর রোদের ভেতরে যাত্রীদের যে ভোগান্তি সেটি আসলে বেশ লক্ষণীয় হয়েছে সড়কে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে গাজীপুর থেকে। গাজীপুরে ঈদ যাত্রার ষষ্ঠ দিন আজ, এর মাঝে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়ে গিয়েছে এবং গত কিছুদিন ধরে গাজীপুরের যে পোশাক কারখানার শ্রমিকেরা তারা কিন্তু তাদের নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে এবং যার ফলে মানুষজনের যে ভোগান্তি সেটি আসলে অনেকটাই কমে এসেছে। তবে আজকেও আমরা দেখছিলাম সকাল থেকে মানুষজন তাদের যে গন্তব্য রয়েছে সে সকল গন্তব্যে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং আমরা দেখছিলাম যে নির্দিষ্ট যে পরিবহন রয়েছে অর্থাৎ বাস না পেয়ে অনেকে আসলে তাদের যে পিক আপ রয়েছে সেই পিক আপে করে আসলে তারা নিজ নিজ গন্তব্যে ফিরছে। একটু আপনার সঙ্গে কথা বলবো যে কতক্ষণ ধরে বসে রয়েছে এখানে? প্রায় আধা ঘন্টা ধরে বসে রয়েছি। আচ্ছা, মোটামুটি আছে। শুনছিলেন যে যাত্রীরা তারা কিন্তু বলছেন যে সড়কে প্রায় আধা ঘন্টা ধরে যে ফ্লাইওভারটি রয়েছে বিআরটি প্রকল্পের যে ফ্লাইওভার সেই ফ্লাইওভার উপরে বসে রয়েছেন এবং তীব্র যানজট সড়কে এবং যারই কারণে তারা গাড়ি নিয়ে কোথাও চলাচল করতে পারছেন না। এবং আপনার সঙ্গে কথা বলবো যে সড়কে যানজট কেমন দেখছেন? এ পর্যন্ত 4 ঘন্টা দামে আসতেছি, গাজীপুর থেকে 4 ঘন্টা দামে এখন। জি, ময়মনসিংহে যাবেন, ময়মনসিংহে যেতে কত সময় লাগতে পারে বলে মনে করেন? ম্যাক্সিমাম 7 ঘন্টা, ম্যাক্সিমাম 7-8 ঘন্টা লাগবে। যাত্রী তো অনেক, যাত্রী তো বলাই যায় না, প্রচুর যাত্রী। আপনার কাছে জানতে চাইবো যে ভাড়া কত করে নেওয়া হচ্ছে? ভাড়া বেশি কিনা? ভাড়া বেশি নেই তো এখন ভাইয়া, ভাড়া এখন বেশি নেই, ভাড়া যায় তাই নিচ্ছে, কিন্তু যাত্রীর চাপ বেশি, জাম তো বেশি, জামের জন্য গাড়ি চালাতে পারছি না। চৌরাস্তা থেকে বুঝি 4 ঘন্টা গেছে গা। এই ফ্লাইওভারের উপরে কতক্ষণ ধরে বসে আছেন? ফ্লাইওভারে ধরেন আধা ঘন্টা 20 মিনিট হয়েছে আর কি, আধা ঘন্টা 20 মিনিট পর্যন্ত ফ্লাইওভার। দর্শক, শুনছিলেন যে যাত্রী চালক তারা কিন্তু বলছিলেন একদিকে প্রখর রোদ, অপরদিকে মানুষের যে ভিড়, যার ফলে আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি বেশ লক্ষণীয়। অপরদিকে আপনারা দেখছেন ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই লেনেও কিন্তু যানজট, তীব্র যানজট এবং সাধারণ মানুষরা ধীরে ধীরে কিন্তু সড়কে নেমে আসছেন এবং এর ফলে আসলে মানুষজনের যে ভিড় সেটি মহাসড়কে লক্ষ্য করা যাচ্ছে এবং এই ভিড়ের কারণে বেশ যানজট সৃষ্টি হয়েছে সড়কে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিআরটি প্রকল্পের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরেও সাধারণত এখানে যানজট সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। তবে আজকে আমরা দেখছিলাম যে সকাল থেকে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু আসলে যানজট সৃষ্টি হচ্ছে এই মহাসড়কে এবং মহাসড়কের উপরে যাত্রীরা তারা কিন্তু নামছেন। এবং আপনার সঙ্গে একটু কথা বলবো যে সড়কে জ্যাম কেমন দেখছেন এবছর ঈদ? জ্যাম তো অনেক আছে। ভাড়া কেমন নেওয়া? বাড়ায় আমরা যাত্রী উঠতে পারি না, গাড়ি উঠতে পারি না, 400 টাকা করে বলি দাঁড়ায়। কোন জায়গা থেকে কোন জায়গা? মাইমিসিং, মাইমিসিং পর্যন্ত এমনি ভাড়া মনে হয় 500 টিকিট। হ্যাঁ, তারা এই যে দাম এক পরিবর্তন আর কি, 400 নেই 500 নেই এরকম আর কি। দেখি তো। দর্শক, শুনছিলেন যে সাধারণ যে ভাড়া রয়েছে সেই ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া কিন্তু যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে, এমনটি আসলে যাত্রীদের অভিযোগ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অপর প্রান্তে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আমরা যেমনটি দেখতে পেয়েছি আজ সকাল থেকে যে গুরুত্বপূর্ণ যেই মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে আসলে তীব্র যানজট লেগে রয়েছে
এবং গাড়ি কিন্তু থেমে থেমে চলছে। অপরদিকে যে ফুটপাত দখল করে যে দোকানপাট বসানো হয়েছে, আপনারা দেখছেন এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আহ, একটি লেনের প্রায় অর্ধেক জায়গায় কিন্তু ফুটপাত দখল করে তারা দোকানপাট বসিয়েছে, এবং যার ফলে আসলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। আপনারা দেখছেন এটি হচ্ছে টাঙ্গাইলমুখী যে লেন রয়েছে, টাঙ্গাইলমুখী সড়ক। এই সড়কে একটি অংশে ফাঁকা রয়েছে, এবং ময়মনসিংহমুখী যে সড়ক গাড়িগুলো আসছে তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে একই স্থানে বসে রয়েছেন, এবং তার ফলেই কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই সড়কে। সেই চিত্রটি আপনারা দৈনিক ইত্তেফাকে দেখছেন, এবং ময়মনসিংহমুখী যে সকল যানবাহন যাচ্ছে তাদের যাত্রীদের কিন্তু বেশ ডাবল ভাড়া দিতে হচ্ছে, এবং সেই অভিযোগগুলি আসলে তারা করছেন। এটি হচ্ছে টাঙ্গাইলমুখী একটি সড়ক। সেই সড়কের ময়মনসিংহমুখী যে লেন, সেই লেনের আপনারা দেখছেন দীর্ঘ যানবাহনের সারি। তীব্র যানজট লেগে থাকায় যাত্রীদেরকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে, এমনটি আসলে যাত্রীদের অভিযোগ। তারা কিন্তু এমন কথাই আসলে বলছেন। এবং অপরদিকে আপনারা দেখছেন যে যানবাহনগুলো দাঁড়িয়ে রয়েছে, যেগুলো ময়মনসিংহে যাবে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা আসলে একই স্থানে থেমে থেমে থাকতে হচ্ছে, এবং একই স্থানে তারা আটকে রয়েছেন, এমন কথাই আসলে তারা বলছেন। অপরদিকে যে ফ্লাইওভারের উপরে আসলে সাধারণত যানজট সৃষ্টি হয় না, তারপরেও এবছর আসলে দেখা যাচ্ছে যে তীব্র যানজট সড়কে। একটু আপনার সঙ্গে কথা বলবো, সড়কে কেমন জ্যাম পাচ্ছেন? মোটামুটি ক্লিয়ার আছে। দর্শক শুনছিলেন যে পরিবহন সংশ্লিষ্ট যারা বলছেন, তারা বলছেন যে ক্লিয়ার রয়েছে, তবে যাত্রীরা কিন্তু বলছেন যে তীব্র যানজটে তাদেরকে বসে থাকতে হচ্ছে একই স্থানে। অপরদিকে ভাড়া চাওয়া হচ্ছে 2 থেকে 3 গুণ, যার ফলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরকে, এমন চিত্রই আসলে ফুটে উঠেছে এই সড়কে। আপনারা দেখছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র। আবারও আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ঢাকা ময়মনসিংহ যে সড়কটি রয়েছে। আপনারা এখন সরাসরি দেখছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সরাসরি মহাসড়কের উপরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, গাড়ি থেমে থেমে চলছে, এমন চিত্র আসলে ময়মনসিংহমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কে চিত্র দেখা যাচ্ছে। দর্শক দেখছেন তীব্র যানজট সৃষ্টি হয়েছে ময়মনসিংহমুখী যে লেন রয়েছে সেই লেনে, এবং যাত্রীরা তারা কিন্তু তাদের যে যানবাহন রয়েছে সেই যানবাহন থেকে আসলে তারা নেমে তারা হেঁটে হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে ফেরার উদ্দেশ্যে এক জায়গা থেকে অপর জায়গায় গিয়ে তারা বিকল্প পথ ব্যবহার করছেন, এবং বিকল্প পথে চড়ে তারা কিন্তু তাদের গাড়িতে তারা চলে যাচ্ছেন। আমরা অনেকজনকে আসলে দেখেছি যে তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে আসলে রাইড শেয়ারিং যে মোটরসাইকেল রয়েছে সেই মোটর যানে চড়ে কিন্তু তারা তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। অপরদিকে আমরা দেখছিলাম যে অনেকে আসলে সিএনজি ব্যবহার করছেন, অর্থাৎ 3 চাকার যে সিএনজি চালিত যে গাড়িগুলো রয়েছে তাদের সেই সকল যানবাহনে উঠে কিন্তু তারা তাদের নিজ নিজ গন্তব্যে তারা চলে যাচ্ছেন। তারা দেখছেন যাত্রীদের যে ভিড় মহাসড়কগুলোতে, সেই ভিড় কিন্তু আসলে ফুটে উঠেছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে যাত্রীদের ভিড় আসলে তেমন ছিল না গাজীপুরের এই সড়কটিতে, ময়মনসিংহমুখী যে সড়ক রয়েছে সেই সড়কে। তবে বেলা যত গড়াচ্ছে ততই আসলে মানুষের ভিড় কিন্তু সড়কে দেখা যাচ্ছে, এবং মানুষের যে উপস্থিতি সেটি বেশ লক্ষণীয়। এবং আজ সন্ধ্যা নাগাদ গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা ছুটি হওয়ার পর আসলে আরো বের হতে পারে এই মহাসড়কে, এমনটি আসলে এখানকার যে সংশ্লিষ্টরা রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকাটা ময়মনসিংহ মহাসড়ক থেকে সর্বশেষ, এবং এই সড়কে আপনারা দেখছেন যে তীব্র যানজট সৃষ্টি হয়ে রয়েছে, এবং গাড়ি কিন্তু একই স্থানে দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন, যার ফলে মানুষের যে ভোগান্তি সেটি বেশ বেশ লক্ষণীয়। এটি হচ্ছে গাজীপুর এর প্রাণকেন্দ্র বলা হয়, গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র বলা হয় চান্দনা চৌরাস্তা। সেই চান্দনা চৌরাস্তা থেকে চান্দনা চৌরাস্তা ব্যবহার করে দেশের 30 থেকে 35টি জেলা যানবাহন চলাচল করে থাকে। এটি ময়মনসিংহমুখী একটি সড়ক। এই সড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড়, অর্থাৎ গাজীপুর থেকে যে সকল যাত্রীরা তারা ময়মনসিংহ যাচ্ছেন, জামালপুর যাচ্ছেন, কেউ শেরপুর যাচ্ছেন, তাদের উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন। সড়কের উপর দিয়ে যাত্রীরা হাঁটাচলা করার কারণে এই সকল যানজট আসলে সৃষ্টি হয়েছে, এমন কথাই আসলে এখানে যারা ট্রাফিক পুলিশের সদস্য রয়েছেন তারা কিন্তু বলছেন। তবে বিআরটি প্রকল্পের যে ফ্লাইওভারটি রয়েছে এই ফ্লাইওভারের উপরে সাধারণত যানজট সৃষ্টি হয় না, তবে আজকে আমরা তীব্র যানজট দেখছিলাম, এবং ভাড়া কিন্তু যাত্রীদের থেকে 2 থেকে 3 গুণ নেওয়া হচ্ছে, এমনটি আসলে যাত্রীদের অভিযোগ। দর্শক সরাসরি দেখছেন গাজীপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঈদ যাত্রা। আজ ঈদ যাত্রা 6ম দিন।
এবং অধিকাংশ মানুষজন রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন। রাজধানীর ঢাকার যে সকল যাত্রীরা তারা নিজ নিজ গন্তব্যে ফিরবেন, তারা গাজীপুর হয়ে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুরের উদ্দেশ্যে যারা যাচ্ছেন তাদের একটি উপচে পড়া ভিড় কিন্তু এই মুহূর্তে সড়কে রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানী ঢাকার বাইপাইল এবং রাজধানী ঢাকার যে আব্দুল্লাহপুর যে সড়কটি রয়েছে সেই সড়কে এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় তীব্র যানজট কিন্তু লেগে রয়েছে, এবং তার ফলে গাজীপুরের সড়কে কিন্তু বাড়তি একটি যাত্রীদের চাপ এই মুহূর্তে রয়েছে। দেখছেন ময়মনসিংহমুখী যে সড়কটি, এই সড়কে আমরা দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ প্রায় 30 থেকে 35 মিনিট ধরে আমরা এই সড়কে রয়েছি এবং দেখছিলাম যে তীব্র যানজট কিন্তু লেগে রয়েছে। একই স্থানে গাড়ি ঘন্টার পর ঘন্টা ধরে বসে থাকছেন এবং থেমে থেমে চলছে যানবাহনগুলো, এবং এর ফলে যাত্রীদের যে ভোগান্তি, অনেক যাত্রী আসলে বাস না পেয়ে, বাসের টিকিট না পেয়ে, বাসের ভাড়া 2 থেকে 3 গুণ হয়ে যাওয়ায় অনেকে আসলে তাদের যে রয়েছে পিকআপে চড়ে কিন্তু তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন, এবং যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া এবং সড়কের উপর এলোমেলো ভাবে যানবাহন পার্কিং করে রাখার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং তার ফলে আসলে যানজট লেগে রয়েছে। তবে সকাল থেকে আমরা দেখছিলাম যে সড়কগুলো বেশ ফাঁকা ছিল, তবে বেলা যত গড়াচ্ছে অর্থাৎ দুপুরের পর থেকে যাত্রীদের চাপ এবং গাড়ির চাপ কিন্তু সড়কে বেশ লক্ষণীয় রয়েছে। সরাসরি দেখছেন সেই চিত্রটি আপনারা দেখছেন, এবং ময়মনসিংহ মুখী যে সড়কটি সেই সড়ক থেকে আপনাকে সরাসরি দেখাচ্ছিলাম। রাজধানী ঢাকা ছেড়ে মানুষজন তাদের নিজ নিজ গৃহে ফিরে যাচ্ছেন, তবে রাজধানীর উদ্দেশ্যে যে মানুষজন আসছে তার চিত্র আপনারা দেখছেন। রাজধানী মুখী যে সড়কটি, এই সড়কেও কিন্তু তীব্র যানজট লেগে রয়েছে, অর্থাৎ যাত্রীদেরকে নিয়ে আবার যে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ফিরে আসছেন সেই গাড়িগুলোর একটি ভিড় কিন্তু সড়কগুলোতে লেগে রয়েছে, যার ফলে তীব্র যানজট মহাসড়কে সৃষ্টি হয়েছে। সাধারণত গাজীপুরের এই চান্দনা চৌরাস্তাতে স্বাভাবিকভাবে যানজট লেগে থাকে, তবে ঈদকে কেন্দ্র করে যে যানজট ছিল বিগত সময়গুলোতে তার চেয়ে বেশ কিছুটা কম রয়েছে। তবে আজকে তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে শালনা হয়ে পুরাবাড়ি পর্যন্ত এই যানজট গুলো লেগে রয়েছে, অর্থাৎ নগরীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই সকল মোড়ে যানজট গুলো সৃষ্টি হচ্ছে, অর্থাৎ গাড়ি থেমে থেমে চলছে এবং যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করার কারণে, মহাসড়কে অটো রিক্সা চলার কারণে, এসব কারণে আসলে যানজট গুলো সৃষ্টি হচ্ছে এই সড়কে, এমনটি আসলে মতামত দিয়েছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ঈদ যাত্রার সর্বশেষ। এতক্ষণ ধরে সঙ্গে ছিলাম আমি আলসাদি। দেখছেন দৈনিক ইত্তেফাকের লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন।